আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি, তাই তো চলে আসলাম আপনাদের মাঝে খুব মজার একটি রেসিপি নিয়ে। শীতের সবজি আমরা সবাই পছন্দ করি, যেমন ফুলকপি, গাজর, তারপরে সিম, আরও অনেক ধরনের সবজি শীতের পাওয়া যায়। আর এখন কিন্তু বাজারে শীতের সবজি আসা শুরু হয়ে গেছে। আর এই শীতের সবজি দিয়ে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজার একটি তরকারি। চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করেছি। ফুলকপি, সিম, আলু, টমেটো এবং শোল মাছ দিয়ে খুবই মজার একটি রেসিপি। আমার তো পার্সোনালি খুবই পছন্দ ফুলকপি, আর এই ফুলকপির তরকারি হলে আমার আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। প্রথমে আমি যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল পর্যাপ্ত পরিমাণে, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি পাঁচ সাতটি। আমি মাঝখানে ফালি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি ভেজে নেব, হালকা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভাজবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু হালকা গোল্ডেন হয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করলাম, সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি। দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। আমি আদা রসুনটা একসাথে পেস্ট করি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে, ঝালটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী। ধনিয়ার গুঁড়া দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে, জিরার গুঁড়া দিলাম 1 চামচ পরিমাণে। সবগুলো গুঁড়া মশলা অ্যাড করা হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি ওর প্রতিটা রেসিপিতে বলে থাকি যে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা বা রান্নাটা খেতে তত বেশি ভালো লাগবে। আমি এখানে ছোট সাইজের যে শোল মাছগুলো আছে সেই শোল মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় মিডিয়াম সাইজের শোল মাছ তিনটা হবে। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এটা খুব ভালোভাবে মশলার সাথে মাছটা কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি কষানো পর্যন্ত। খুব ভালোভাবে তেলটা উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে মাছগুলো আমি তুলে নেব, কারণ মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছ তুলে নেব, আর খুব সাবধানে তুলবেন মাছগুলো যাতে ভেঙে না যায়। যদি আপনারা একসাথে সবজিগুলো দিয়ে দেন তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে নাড়াচাড়া করতে গেলে। আমি নিয়ে নিয়েছি টমেটো, আমি মিডিয়াম সাইজে 2টো টমেটো নিয়েছি। দিয়ে দিচ্ছি সিম তো এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে। আপনারা চাইলে সিমটা সংরক্ষণ করেও রেখে দিতে পারেন, সেটা আমি দেখাবো। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে 2টো আলু। আমি সিম নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। দিয়েছি ছোট সাইজের একটা ফুলকপি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। সবগুলো সবজি আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি সবজিগুলো। সামান্য পরিমাণে পানি অ্যাড করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর খুব ভালোভাবে সবজিটাও কিছুক্ষণ কষিয়ে নেব। যখন এরকম সবজি থেকে কিছুটা পানি বের হবে তখন আমি এরকমভাবে নাড়াচাড়া করে দেব। আলতো করে নাড়াচাড়া করবেন যাতে করে ফুলকপিটা ভেঙে না যায়। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য, যখন পানিটা একটু শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে বেশ কিছুটা ঝোল শুকিয়েও গেছে এবং কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করব মশলাটা খুব ভালোভাবে প্রত্যেকটা সবজির গায়ে গায়ে লেগে যাওয়ার জন্য এবং সবজিগুলো ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য ঝোলটা অ্যাড করলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি আর কি পানির সাথে। এখন আমি নাড়াচাড়ার পরে মাছগুলো দেব একটু পরে, জাস্ট একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। এই পর্যায়ে বলক চলে এসছে।
এবং সবজিগুলো কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। যে মাছগুলো আমি কষিয়ে তুলে রেখেছিলাম সেই মাছগুলো আমি আস্তে করে দিয়ে দিলাম, যাতে করে ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি কিন্তু 2 দিন ধরেও যদি জাল করে খাই, আলতোভাবে জাল করলেও এই মাছগুলো ভাঙবে না। সবগুলো মাছ আমি খুব ভালোভাবে চারপাশে দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অপেক্ষা করছি ঝোলটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এবং ঝোলটা পারফেক্টলি হয়েছে। আমি লবণটাও চেখে দেখেছি, লবণটা পারফেক্ট আছে। আপনাদের যদি কোনো মশলা মনে হয় কম বেশি, সেক্ষেত্রে আপনারা যখন মশলাটা কষাবেন, কষানোর পরে যখন সবজিটা দেবেন তখন দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। শীতের সবজি রান্না করব আর সাথে ধনিয়া পাতা থাকবে না, সেটা কিন্তু হতে পারে না। ধনিয়া পাতা এক্সট্রা একটা ফ্লেভার যোগ করে, খেতে খুবই ভালো লাগে। এখন আমি নাড়াচাড়া করে ঝোলটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, ঝোলটা যখন পারফেক্টলি শুকিয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সেই হিসেবে রেখে দেবেন। তো আমার তো শীতের সবজি রান্না শুরু হয়ে গেছে, আপনারা শুরু করে দিন। এত মজার মজার রেসিপি মিস করবেন না। শীতের সবজি আসলেই খেতে খুবই ভালো লাগে, আর শীতের আমেজ তো একটু একটু পাচ্ছি, তাই মনে হলো শীতের সবজিটা আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, নেক্সটে আবারও আসবো। ততক্ষণ আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, নেক্সট আবার আসবো। আল্লাহ হাফেজ।